সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। আমাকে জিজ্ঞেস করুন না কী কী দুর্নীতি ওনার আছে, সবাই জানে। উনি কি আবার তৃণমূলের, উনি তো তৃণমূলে ছিলেন। আজকে বিজেপির থেকে পয়সা নিয়ে আজকে তৃণমূলকে ড্যামেজ করার জন্য এইসব কথা বলছে। তৃণমূলে ছিলেন কী করে এতদিন? তৃণমূলের তো সব পদ তিনি অলঙ্কিত করেছিলেন। পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, প্রধান ছিলেন, তখন মনে পড়েনি তৃণমূল দুর্নীতি? উত্তরপাড়া বিধানসভার ভোটে এবার বাকযুদ্ধ অব্যাহত। গতকালই উত্তরপাড়ার নির্দল প্রার্থী আচ্ছালাল যাদব শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বেঈমান বলেছিলেন, আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা জবাব দিল কানাইপুর তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে কানাইপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবেশ ঘোষ, প্রধান কণিকা ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক দাসরা আচ্ছালাল যাদবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে জানালো যে উনি বিজেপি থেকে টাকা নিয়ে নির্দল প্রার্থী হয়েছেন। কানাইপুর তৃণমূল সভাপতি ভবেশ ঘোষ আরও বলেন, উনি উত্তরপাড়া বিধানসভা থেকে 300-র বেশি ভোট পাবেন না। এদিনের এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নির্দল প্রার্থী আচ্ছালাল যাদবের বিরুদ্ধে আর কি কি অভিযোগ জানালেন আমরা তা দেখে নেব একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। এখানে এখন আপনাদের দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কি বলবেন? ওনার স্বভাবটাই এরকম, যে পাতে খাবো সে পাতেই ছাতা করবো, এটা কথা আছে না? উনার বলতে কার উদ্দেশ্যে বলছেন, নাম করে বলুন। আপনারা যার কথা বলছেন তার কথাই বলছি আমি, যে নির্দলে দাঁড়িয়েছে। যে নির্দলে দাঁড়িয়েছে। আপনাদের সাংসদকে তো বেঈমান বলছে। তো বেঈমানটাকে মানুষ বিচার করবে তো। সাংসদ চারবার নির্বাচিত হলো, সাংসদ যদি বেঈমান হতো মানুষ তো তার বিচার করে দিত। আজকে তৃণমূল কংগ্রেসের প্রধানকে, প্রাক্তন প্রধানকে তৃণমূল টিকিট দিচ্ছে না, বেঈমানি করেছে, দলের সাথে বেঈমানি করেছে বলেই আজকে টিকিটটা পায়নি। তাকে তো দল সমিতির সহসভাপতি করেছিল, প্রধান করেছিল, তিনি দলেরকে কী দিয়েছেন? কোনো দিন দলকে সেই জায়গা থেকে উঠতে দেয়নি। সেখানে আজকের সংগঠন দেখে আসুন, উনি যেখানে বসবাস করে সেখানে সংগঠনটা আপনার দেখে আসুন, সেখানে কোনো দিন তৃণমূলের সংগঠন করতে দেয়নি, শুধুমাত্র বিরোধী দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আজকে উনি বড় বড় কথা বলছেন। আজকে সংগঠন দেখে আসুন, শাস্তিনগর আদর্শনগরে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখে আসুন। গত পঞ্চায়েত নির্বাচনে আচ্ছালাল যাদবের বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন যে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূলকে এখনও অভিযোগ করছি, উনি সব সময় বিরোধী দলের বিজেপির সাথে করেছে। আপনি যান ওনার বাড়িতে, এখনই চলে যান, কোনো না কোনো বিজেপির নেতাকে এখন দেখতে পাবেন। আর উনি বিজেপি থেকে পয়সা নিয়ে এই নির্দল হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ থাকতে হয় না, মানুষই তো আর প্রমাণ দেবে। আচ্ছালাল যাদব বলছে তো 4 তারিখের পর উনি যেমন মাঠে ছিলেন মাঠেই থাকবে, ময়দানে দেখা হবে। সে তো দেখা যাবে, আমরাও 4 তারিখের পর তো আমরাও থাকবো তো ময়দানে। কি মনে হচ্ছে বিজেপির থেকে টাকা নিয়ে আপনি যেটা বললেন? একদম একদম, এটা কোনো ডাউট নেই। তৃণমূলকে হারানোর চক্র। তৃণমূলকে হারাতে উনি পারবেন না। বিজেপি হয়তো না বিড়ালকে বাঘ দেখছে। আপনাদের পঞ্চায়েতে যখন প্রধান ছিল তখন উনি অনেক এলাকার কাজ করেছেন, তার জন্য তিনি ভোট পাবেন। কি কাজ করেছে মানুষ বলবে। আজকে তো আমাদের বোর্ড এসে, আজকে মানুষের কাছে যান, আমাদের নতুন বোর্ড এসে, এখানে প্রধান আছে, আমরা সবাই, আমাদের তৃণমূল নেতৃত্ব সবাই আছে, আমরা কানাইপুরে যারা তৃণমূলকে নেতৃত্ব দেয়, আজকে মানুষের কাছে যান আর আগের কাজটা দেখে আসুন। আজকে মানুষ আমাদের কাজে কতটা খুশি। আজকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা সবাই একসাথে মিলে কাজ করছি। আজকে উন্নয়ন নিয়ে মানুষ কথা বলছে না, আজকে কানাইপুরের উন্নয়ন নিয়ে মানুষ হাসছে। আপনাদের কি একমত যে তৃণমূল না থাকলে আজকে ওনাকে এই নাম হতো না? একদম, তৃণমূল তো কেন ওনাকে চিনিয়েছে। উনি কে? উনি বলছেন উনি নিজের ক্রেডিবিলিটিতে মানুষ ওনাকে ছিলেন, ওনার ব্যবহারে মানুষ ওনাকে ছিলেন। উনি তো আগেও ছিলেন তো, যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হলো এবং পঞ্চায়েত কানাইপুরের প্রধান হলো, তবেই তো নামটা আপনারাও মনে হয় জানতে পারলেন। আগে তো ছিল, আগেও তো তিনি এই উত্তরপাড়ার মধ্যে বুকের মধ্যে ছিলেন, চিনেছিলেন, আপনারা জানেন? বলুন না। দল যেদিন থেকে স্বীকৃতি দিয়েছে, মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল, তৃণমূলের আশীর্বাদ ছিল, তাই তিনি আজকে এই নামটা পেয়েছেন। কানাইপুরবাসীর উদ্দেশ্যে কী বলবেন? কানাইপুরবাসী উন্নয়নের পক্ষে ভোট দেবে। মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সারা বাংলায় যে উন্নয়ন আছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবার তৃণমূল কংগ্রেস
2026-এ 230টার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে। আমরা এখান থেকে মানে গত লোকসভায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, সেটাকে আমরা কভার করে আমরা 3 থেকে 3,500 ভোটে লিড দেবো। আবার তো বার্তা কী দেবো ওনাকে, আমরা ওনাকে ধরছি না কোনো মতে, যে একটা নির্দল তো সবাই দাঁড়ায় দেখেন, হয়তো 200-300 ভোটের কাটবে, হয়তো এটা কোনো ব্যাপারই না। উত্তরপাড়া বিধানসভায় টোটাল 300 ভোট পাবেন আপনারা দাবি করছেন? সেটাও আমার ডাউট আছে পাবেন কি না, কেন মানুষ ওনাকে যেভাবে চেনে আমার মনে হয় তো সেই ভোটটাও পেরোতে পারবে কি সন্দেহ আছে। উনি তো বলছেন মানুষের জন্য করেছেন, মানুষ ওনাকে চেনেন, ওনার ব্যবহারের জন্য চেনেন, তাই উত্তরপাড়া বিধানসভার মানুষ ভোট দেবে। আপনি কানাইপুরের কোণে কোণে যান, মানুষের সাথে জানুন কী ব্যবহারটা মানুষের সাথে করেছে। আমরা সেটা দলকে প্রতিবার বলেছিলাম, দল কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করেছিল। বিগত পঞ্চায়েত নির্বাচনে ওনাকে টিকিট দেয়নি দল। ওই ভোট থেকে কি আর একটা শোনা যাচ্ছে যে উনি বলছেন যে সাংসদের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন বারবার, বিভিন্ন সংবাদ এই সাংসদের ব্যবহারটা কী খারাপ, কী আছে? সাংসদ তো সবসময় মানুষের সাথে মিশে কাজ করছে, উন্নয়নের জন্য কাজ করছে। গতবার যে একটা বাকযুদ্ধ টাইপের একটা পরিস্থিতি তৈরি ছিল কর্মী সভা, একটা অভিভাবক হিসেবে তো আমাদের তো বকাবকি করতেই পারে, তো ওনার হয়তো গায়ে লেগেছিল বেশি। ওনাকে বলেছিল তুমি সব ভোটে, সংসদ বলেছিলেন যে তুমি তোমার নিজের ভোটে জিতবে আর সবাই ভোটে হারবে, সেটা কি খারাপ কথা কি আছে? একটা অভিভাবক হিসেবে সে অভিভাবক তো করতেই পারেন, সংসদ তো কিছু খারাপ কিছু বলেননি। সেক্ষেত্রে উনি বলছেন ভূমিপুত্র নিয়ে কথা বলছেন, কি বলেন? দেখুন, এটা তো বিধানসভা নির্বাচন, ভূমিপুত্র বা আমি ভূমিপুত্র নই এসব তো কথা এই আসে না। আমাদের তো মাননীয় সাংসদ যখন নির্বাচনে লড়েছিলেন কলকাতা থেকে এসে লড়েছিলেন, কিন্তু আজকে কি মনে হয় যে উনি আমাদের এখানকার মানুষ নয়, শ্রীরামপুরের মানুষ নয়? সপ্তাহে 2-3 দিন এই শ্রীরামপুর এর মধ্যে লোকসভার মধ্যে তিনি ঘুরছেন, আর উনি তো এখানে পার্মানেন্টলি বসবাস করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটা প্রধান এক্স প্রধান যখন টিকিট পায় না, এটার কোনো শোকজ লেটার ধরাতে হয় না, এটাই প্রমাণিত যে উনি আর দল থেকে বিতাড়িত। সেক্ষেত্রে দলের ক্ষতি হবে না? কোনোভাবেই না। আজকে আগের রোববার গত 5 তারিখ আমাদের ওখানে প্রচার ছিল শীর্ষণ বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন মানুষের ঢলটা, আপনারা তো কভার করেছেন। কি মনে হচ্ছে ভোটের রেজাল্ট কী হতে পারে এই এলাকায়? এই এলাকায় 100% আমরা লিড দেবো, কোনো দ্বিমত নেই। সবথেকে বড় কথা আপনাদের একটা কথা বলে দিই, আজকে আচ্ছালাল যাদবকে মানুষ চিনেছে একমাত্র পিছনের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের চিহ্নটা ছিল বলে, তাই জন্য আচ্ছালাল যাদবকে চিনেছে। আজকে আমি একটা কথা বলবি, আপনি বলুন না, ওনার বাড়িতে সিসিটিভি আছে তো, 1 মাসে সিসিটিভিটা প্রকাশ করতে প্রেসের সামনে কোন কোন বিজেপি নেতার বাড়িতে এসে দেখাক, ক্ষমতা আছে ওনার কল লিস্ট দেখাক না 1 মাসের, যে কোন কোন বিজেপি নেতার সঙ্গে কথা হয়েছে ওপেন দেখাক, যে ক্ষমতা থাকে। মানে তলায় তলায় বিজেপির সঙ্গে প্রথম থেকে ডেফিনেটলি, এর মধ্যে কোনো দ্বিমত নেই। বিজেপির সঙ্গে এখনও ওনার হয়েছে, কিছুদিন আগে কয়লামন্ত্রী এখানে এসেছিল আমাদের কেন্দ্রে, ওখানে যে আমাদের এখানে লজে যে হয়েছে তিনি সব ভাড়া দিয়েছেন, সেখানকার তিনি টিফিন পাঠিয়েছেন, তার প্রমাণ আছে আমাদের কাছে অনেক কিছু। এত বিজেপির সঙ্গে এত ভালো যোগাযোগ থাকার পরেও বিজেপি তারা কেন টিকিট দিল না, কি মনে হয়? সেটা তো বিজেপির উপনেত্রীর ব্যাপার, সেটা তো আমাদের ব্যাপার নয়। অ্যাকচুয়ালি বিজেপি উপনেত্রীও বুঝতে পেরেছে যে এনার কাজটা যেটা কী আছে। क्या होगा निर्दल में खड़ा होगा तो? कुछ नहीं होगा। निर्दल वाले का क्या हासिल होता है आप देख रहे हैं, ये उत्तरपाड़ा विधानसभा है। दीदी मेरी कहती है जो अहिंसा परमो धर्म, अहिंसा सबसे बड़ा धर्म है, सबसे बड़ा उपकार है। और ये जिस क्षेत्र में शीर्षण में महाशय खड़े हैं, शीर्षण में महाशय खड़े हैं, वो क्षेत्र जो है एकदम विकासशील है। आज 5 साल में जितना विकास का कार्य हुआ है इस 20 साल में नहीं हुआ था। जग जाहिर है लोग विकास को वोट देगा। वोट विकास के मुद्दे पर लड़ा जा रहा है, तृणमूल कांग्रेस का विकास के लिए लड़ रहा है, विकास के द्वारा संचालित हो रहा है। विकास हुआ है, तृणमूल कांग्रेस विजय होगा, विपुल वोट से ज़्यादा वोट से जीतेगा। किसी को वोट नहीं मिलने वाला है। कारण है जो ये दीदी जो हमारी है वो अहिंसा में विश्वास करती है, हिंसा में कोई विश्वास नहीं रखती है। तो तृणमूल कांग्रेस अहिंसा का पुजारी है। लोग क्या चाहता है? शांति। तृणमूल कांग्रेस जब से आया है तब से बहुत शांति यहाँ है, कोई तरह का कोई भी झड़ झमेला यहाँ नहीं है। सबसे बड़ा बात इसलिए लोग तृणमूल को इसीलिए वोट देगा यहाँ। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে।
ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। সৃজন, খবর বাংলা নিউজ।